মহেশখালীর মানুষ সাহসিকতার মধ্য দিয়ে মহেশখালীর মানুষ বেঁচে থাকে। আমরা ইতিপূর্বে এই ধরনের ঘটনাগুলো আমরা ইতিপূর্বেও দেখেছি। যে কোনো কথা লিখতে পারেন, কিন্তু সেটার কোনো ধরনের তোয়াক্কা না করে একদম বিনা ওয়ারেন্টে যে একজন রাজনৈতিক সহযোদ্ধা এবং একজন নাগরিককে এইভাবে থানায় নিয়ে আসা এবং নিয়ে বেধড়ক পিটানো এবং এর পরবর্তী সময়ে একটা পলিটিক্যাল পার্টির বিরুদ্ধে একটা দলীয় কর্মীরা যেভাবে কথা বলে সেভাবে কথা বলে আমরা এটা কোনোভাবে আশা করি না। আমরা মনে করি এটা মহেশখালী চলবে এখানকার মহেশখালীর প্রশাসন, এখানকার মহেশখালীর মানুষের নেতৃত্বে। এখানে পেকুয়ার নেতৃত্বে যদি মহেশখালীকে চালাইতে হয় তাহলে আমি এখানকার যারা সংসদ সদস্য আছেন আপনাদেরকে বলবো যে পেকুয়ার কোনো কিছু লেখার কারণে যদি আমার মহেশখালীর মানুষকে থানায় গিয়ে বেধড়ক পিটানোর শিকার হইতে হয়, হয়রানির শিকার হতে হয়, আপনারা এখানে যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন, আপনারা এখানে যারা নানা জায়গায় আছেন, প্রশাসনের নানা জায়গায় আছেন, আপনারা এটা ভেবে দেখবেন মহেশখালীর মানুষের জনপ্রতিনিধি আপনারা, সেই জায়গা থেকে কিভাবে একজন মহেশখালীর নাগরিককে এইভাবে নির্মমভাবে অত্যাচার করা হয়, এটা কোনোভাবে কাম্য নয়। আমরা দেখেছি সারা বাংলাদেশে এক ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা সিরিয়াস অবনতি হয়েছে, সেটা সারা বাংলাদেশে হয়েছে আপনারা জানেন, এবং সেটা নিয়ে সারা বাংলাদেশ উত্তাল, সারা বাংলাদেশ এটা নিয়ে কথা বলছেন। যখন কোনো ব্যক্তি যদি কোনো সরকারি পদে অথবা সে যখন কোনো পদে থাকেন, সে জনগণের প্রতিনিধি হয়ে থাকেন, সে কিন্তু কোনো নির্দিষ্ট দলের হন না, সে কিন্তু ওইটা এই জনগণের প্রতিনিধি হয়ে সেখানে থাকেন। সেই জনগণের প্রতিনিধিকে আপনার কোনো কারণ ছাড়াই একটা জনগণের প্রতিনিধিত্ব, জনগণ ক্রিটিসাইজ করবে, জনগণ কথা বলবে, জনগণ আলাপ করবে, কিন্তু তাকে আলটিমেটলি যে জনগণ তাকে ওই জায়গায় নিয়ে গেছে সেই কথাটা বলার জন্য যদি তাকে নির্মম একদম জুলুমের শিকার হতে হয়, এটা কোনোভাবে কাম্য নয়। মহেশখালীর মানুষ সাহসিকতার মধ্য দিয়ে মহেশখালীর মানুষ বেঁচে থাকে। আমরা ইতিপূর্বে এই ধরনের ঘটনাগুলো আমরা ইতিপূর্বেও দেখেছি। আমি সকল রাজনৈতিক অংশীজনকে এবং সবাইকে একটা কথা বলবো, এটা মহেশখালী, এইখানে এখানে 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 সমতলের মতো করে এখানে আপনারা বিচার করবেন না। এখানকার মানুষ সাহসী, এখানকার মানুষ বিপ্লবী। আপনি একজন রাজনৈতিক সহযোদ্ধাকে যেভাবে হয়রানি করা হয়েছে, একজন পুলিশ যেভাবে একজন দলীয় কর্মীর মতো করে আচরণ করে এবং নির্দিষ্ট করে নাম ধরে বিশ্রী ভাষায় যেভাবে গালিগালাজ করা হয়েছে, আমি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে বলবো আপনারা এসব দেখবেন এবং আপনারা আপনাদের যে অধীনস্থ যারা থাকেন, প্রশাসনিক কর্মকর্তারা থাকেন, তাদেরকে বলে দিবেন তারা যাতে জনগণের ট্যাক্সের টাকায় সেই প্রশাসন বসে থাকে, জনগণের ট্যাক্সের টাকায় তারা চলে, সেই ট্যাক্সের টাকায় যারা চলে তারা যাতে জনগণের শত্রু ভাবাপন্ন না হয়। আমরা এটা জুলাই পরবর্তী, আগস্ট পরবর্তী বাংলাদেশ, এটা কিন্তু এর আগের বাংলাদেশ না। এটা আমাদের সবাইকে সব সময় মনে রাখতে হবে, এটা 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ। এর আগে আমরা এই ধরনের ঘটনাগুলো দেখেছি। আমরা মনে করি আমরা এটা তীব্র নিন্দা জানাই এবং এই ধরনের ঘটনা মহেশখালী নয় সারা বাংলাদেশে আর কখনো যাতে কোনোভাবে না ঘটে। আমরা এখানে মহেশখালীতে একটা সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক পরিবেশ আমরা চাই।